আপনি কি জানেন কুয়ালালামপুরের মাঝেই লুকিয়ে আছে এমন একটি গহীন জঙ্গল যেখানে হাঁটতে হাঁটতে প্রাকৃতিক সৌন্দর্য, বানর এবং নানান প্রকার জীবজন্তুদের সঙ্গে দেখা হয়ে যাবে। তাই চলুন আজকে আমরা ঘুরে দেখি মালয়েশিয়ার অন্যতম একটি হাইকিং স্পট তামান্তুগু কুয়ালালামপুর। আপনি যদি এখনও এমডি নুরুল মোল্লা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আমি এমডি নুরুল মোল্লা, আপনারা দেখতেছেন এমডি নুরুল মোল্লা ইউটিউব চ্যানেল। আজকে আমরা ঘুরতে যাইতেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের অসাধারণ একটি সবুজ ঘন জঙ্গল তামান্তুগু হাইকিং স্পট। যদি আপনি শহরের ব্যস্ততা থেকে একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য দারুণ একটি গন্তব্য হতে পারে। তাই চলুন আজকে একসঙ্গে পুরো এই তামান্তুগু হাইকিং স্পটটি আপনাদের নিয়ে ঘুরে দেখি। বন্ধুরা, এখন আমি তামান্তুবু একদম গেটের সামনে আছি। এই জায়গা থেকে আমাদের হাইকিং শুরু। এটা আপনার ফার্স্ট স্টেপ। এই যে আমার পিছনে দেখতেই পারতেছেন তামান্তুগু লেখা। এই যে তামান্তুগু আপনার এই যে দেখতেছেন, এটা হলো তামান্তুগুর ম্যাপটা। এই জায়গাটা ফুল 5 কিলোমিটার বিস্তৃত। এই জায়গাটি আপনার এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আজকে আমরা এই জায়গাটি ভিজিট করব এবং ঘুরে ঘুরে আপনাদের চেষ্টা করব তামান্তুগুর এই স্পটটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাই চলুন শুরু করা যাক। তামান্তুগুর এই যে দেখতেছেন, হাইকিং শুরু হয়ে গেছে। আকাশও মেঘলা, কিছুক্ষণ আগে আপনারা দেখছেন। এই টেলের আরও একটি বিশেষ আকর্ষণ হলো এখানকার বানরগুলো। দেখুন, ওরা মানুষের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে মনে রাখবেন, বন্যপ্রাণীদের সবসময় সম্মান করতে হবে। খুব কাছে যাওয়া বা বিরক্ত করা উচিত নয়। তবে আপনি একটি কাজ করতে পারেন, তাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে পারেন। একটি জিনিস মনে রাখবেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে দেখাই সবচেয়ে ভালো। এদের স্বাভাবিক আচরণ কাছ থেকে দেখা সত্যি দারুণ একটি অভিজ্ঞতা। নেই নেই চল রা এই যে দেখতেছেন 1 নম্বর। এখান থেকে আমরা সামনের দিকে আগাবো। চলুন সামনের দিকে। এই হাইকিং স্পটগুলাতে আসলে আপনারা দেখতে পারবেন এর সৌন্দর্যগুলা। এই যে দেখেন, এই জায়গাগুলাতে আপনার অনেকগুলা ম্যাপ দেওয়া আছে। এখানে আপনার অনেকগুলা রাস্তা আছে। এখানে অনেকগুলা রাস্তা আছে। কোন রাস্তা দিয়ে যাব ওইটাই বুঝতেছি না। আপনার এটা হলো 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপ। এই যে দেখেন, এখানে 2 নম্বর ধাপটা গেছে চইলা। আমরা এখন 2 নম্বর ধাপের দিকে সামনের দিকে অগ্রসর হই। হাঁটতে হাঁটতে চারদিকে সবুজ আর সবুজ, বড় বড় গাছ, পাখির ডাক আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনে হইতেছে আমি যেন শহরের বাইরে কোনো এক জঙ্গলে চলে এসেছি। যারা কিনা ফটোগ্রাফি ও ভিডিও করতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটি অসাধারণ একটি জায়গা। প্রতিটি মোড়েই সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করা যায়।
একসঙ্গে কতগুলো ধাপ আছে। 5 কিলোমিটার এই হাইকিং স্পটটি। আজকে 5 কিলোমিটার হাইকিং সম্পূর্ণ আপনাদের সাথে নিয়ে হাইকিং করব, এবং প্রাকৃতির যে অ্যাডভেঞ্চারের, যে প্রাকৃতির মাঝে অ্যাডভেঞ্চার করার কি একটা মজা, কি একটা অনুভূতি, তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এবং আসলে প্রাকৃতির মাঝে সময়টা একটি অন্যরকম সময়, প্রাকৃতির মাঝে সময়টা ব্যয় করলে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার পাবেন। এই যে দেখেন 4 নাম্বার, আমরা 4 নাম্বার আইসা পড়ছি। এটা একসঙ্গে কয়টা ধাপ আমার জানা নাই, আমি একটা ভিডিওর মাধ্যমে দেখছিলাম 30টা ধাপ। 30 পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। এখন মাত্র 4-এ আইসা পৌঁছাইছি, দেখা যাক সামনে আর কি হয়। এই যে দেখেন এখানে দেওয়া আছে, আমার পেছনে দেখতেছেন, এটা রাস্তায় এলাও নয়। এই যে এখানে আপনার দেখাইতেছে, এই যে 5 নাম্বার 5 এদিকে চলে গেছে, তাই আমরা এদিকে যাওয়ার চেষ্টা করি। ম্যাপগুলো দেওয়া আছে, লেখা আছে কোন দিকে আপনার কোন রাস্তা। এই যে দেখেন, এটা হলো আপনার সাথে গেছে, আমরা 6 থেকে 6 আছি, 7-এর দিকে যাই। বসার মতো এরকম টেবিল বানিয়ে দেওয়া হয়েছে। আমারও একটু বসা লাগবো, আমার একটু বৈশা পানি খাওয়া লাগবো। আপনারা সবসময় হাইকিং করার জন্য বাইর হলে অবশ্যই পানি সাথে রাখবেন। আট ওইদিকে, তাই আমরা 8-এর দিকে অগ্রসর হই। আর ভাই, আজকের ভিউটা মাথা নষ্ট করা ভিউ, আজকের ভিউটা মাথা নষ্ট। কিছুক্ষণ আগে বৃষ্টি আসছে, ওই কারণে আজকের ভিউটা অনেক ঠান্ডা, আবহাওয়াটা অনেক ঠান্ডা, অনেক ভালো লাগতেছে। ভিউটা ভালো হওয়ার কারণে হাইকিং করে একটু মজা পাইতেছে, একটু ঠান্ডা ফিল, কিন্তু শরীর দিয়ে ঘাম ভারী হইতেছে। ভাই হাইকিং এর এদিকে গেছেন 9, এইদিকে গেছে 25। হ্যাঁ, তাও আমরা কি কোন দিকে যাব? সামনে একটা ম্যাপ আছে, দেখি। আমরা 9 যাইব, আমরা স্টেপ বাই স্টেপ পার করব। এই যে এখানে একটা ম্যাপ আছে, এরকম আপনার কিছুক্ষণ পর পর ম্যাপ আছে। এই ম্যাপগুলো দেখবেন, আপনার ম্যাপগুলো দেখলে আপনাদের রাস্তাগুলো চিনতে সুবিধা হইব। পাখির আওয়াজগুলো, হাই বাতাসে পাতাগুলো ঝরতেছে, আউ অসাধারণ অসাধারণ। ভাই দেখছেন কাঠবিড়ালি, অসাধারণ অসাধারণ। অসাধারণ ভাই, জঙ্গলের মাঝখানে এরকম পানি দিয়ে দেখা আসলে মনটাকে সতেজ করে ফেলে। আর কাঠবিড়ালিটা অনেক কিউট, অনেক কিউট কাঠবিড়ালিটা, অনেক মারাত্মক লেভেলের কিউট। কাঠবিড়ালির সঙ্গে একটু দুষ্টামি করলাম, ভালো লাগলো। জঙ্গলের মাঝখানে এরকম পানিদের দেখা আসলে অনেক সুন্দর সময় কাটায়। হাইকিং করতে আইসা এরকম পানিদের সঙ্গে একটু মজা নেওয়াটা আসলে অনেক মজার। আর ভিডিওর শুরুতে তো আপনাদেরকে দেখাইলাম, শুরুর গেটেই এতগুলো বানর সামনে নয়। আমি সবসময় হাইকিং আছে, আমরা সামনের দিক যাই। এইরকম সুন্দর অ্যাডভেঞ্চার আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ, শত বছরের পুরনো উঁচু উঁচু গাছ, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং এর শান্ত পরিবেশ হাইকিং প্রেমী এবং অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এক পারফেক্ট জায়গা হলো তামান্তুগু।
এই জঙ্গলের মাঝখানে আমি একা, হঠাৎ করে এরকম আওয়াজগুলা একটু ভয়ের সৃষ্টি করে। হাইকিংয়ে আসবেন, একটু ভয় পাইবেন না, একটু অ্যাডভেঞ্চারের প্রাকৃতির মাঝে যে জীবজন্তুর ওই ফিলিংসটা নেবেন না, তাইলে তো অ্যাডভেঞ্চারের মজাটা থাকে না। এটাই একটা অ্যাডভেঞ্চার করার মজা। একা একা ঘুরবেন, হঠাৎ করে বনের মাঝখানে, জঙ্গলের মাঝখানে হঠাৎ আজব আজব শব্দ শুনতে পাইবেন, হঠাৎ করে ভয়ে বুকটা চাপা দেওয়া উঠবো। এটাই হাইকিংয়ের মজা, এটাই প্রাকৃতির মাঝে এক টুকরো শান্তি। আপনার হার্ট বিট ক্লিয়ার থাকবো এই হাইকিংয়ের মাঝে, এই ভয়গুলা। আকাশ ডাকতেছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, নিরিবিলি ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগতেছে হাইকিং করে। ও মাই গড ভাই, অসাধারণ সুন্দর। এরকম গাছের লতা ঝুলতেছে তার মাঝখান দিয়া, ভাই অসাধারণ একটা অনুভূতি। আর পাখি ডাকতেছে, ও সুন্দর একটা অনুভূতির সাক্ষী হইতেছি। আর এদিকে আপনার কাঠবিড়ালি আছে কলা গাছের মধ্যে, ওই যে দেখেন। যতই ভয় হোক আর যাই হোক, এই যে এখানে বসার রেস্টের জন্য জায়গা করে দিছে। এই যে দেখেন একটা গাছ, অসাধারণ। ভাই অনেক অন্ধকার শুরু হয়ে গেছে, অনেক অন্ধকার, একটু ভয়ও লাগতেছে। আকাশ মেঘলা, আকাশ ডাকতেছে এবং পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা এখন। এমনিতে জঙ্গল, তার মধ্যে আবার এরকম অন্ধকার নেমে আসছে, একটু ভয় লাগতেছে। এখন ভয়কে জয় করে সামনের দিকে আগে যাওয়া লাগবো এবং আমাদের এখান থেকে বাইর হওয়ার পথ খোঁজা লাগবো। সামনে দেশ, অনেকটা ভয় কাজ করতেছে। কিরকম অন্ধকার চলে আসছে দেখছেন, অনেক অন্ধকার, অনেক পরিমাণে অন্ধকার, অনেক ভয় কাজ করতেছে। অনেকটা ভয় কাজ করতেছে। আকাশ অনেক মেঘলা, অন্ধকারও চলে আসছে।
দেখি সামনের দিক যাইতে থাকি। ম্যাপে পৌঁছাইতে থাকি, দেখি কতটুক লাগে। হ্যাঁ, আমরা 27 পার হয়ে গেছি এবং 28-এর দিকে যাই। 28। ভাই এখন একটু ভয় করতেছে, কারণ অন্ধকার নাই আসলে আপনার জঙ্গল থেকে সাপ বিচ্ছু নেমে আসে, তাই একটু ভয় লাগতেছে। একজন ট্রাভেলারের সবচাইতে সুন্দর মুহূর্ত এবং গর্বের মুহূর্ত যখন অন্য দেশে এক একটা পর্যটন স্পটের একদম মেন চূড়ায় গিয়ে নিজের দেশের পতাকাটা উঠায়। এর চাইতে সুন্দর মুহূর্ত তার কাছে আর কিছু হতে পারে না। এটা আসলেই একটা গর্বের বিষয়। মালয়েশিয়ার মতো দেশে এসে আমি আমার নিজের দেশের পতাকা উড়াইতেছি, আসলেই এটা গর্বের বিষয়। আমি আমার দেশকে ভালোবাসি, তাই অবশেষে আমরা হাইকিং স্পট থেকে বাইর হইলাম। বাইর হয়েই আমার এক বাঙালি ভাইয়ের সঙ্গে পরিচিত হয়ে গেলাম। বাঙালি ভাই আমাকে বলতেছে এখানে তো গাড়ি পাইবেন না, তাই চলুন আপনাকে আমি আমার এই মোটর সাইকেলটি করে সামনে নামিয়ে দিয়ে আসি। ভাই অনেক একটি উপকার করছে এবং বাঙালি ভাই আসলে তার মন মানসিকতা অনেক ভালো। বিদেশের মাটিতে কেউকে এরকমভাবে সাহায্য করে না। ভাই আমাকে অনেক সাহায্য করছে, তাই ভাইয়ের শুভকামনা করতেছি। তো বন্ধুরা, আজকের তামান্তুগো হাইকিং স্পটের ভ্রমণ ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর এইরকম মালয়েশিয়া রিলেটেড সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে অবশ্যই আমার এই এমডি নুরুল মোল্লা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাজাতে ভুলবেন না। আমি মোহাম্মদ নুরুল মোল্লা আজকের মতো বিদায় নিচ্ছি। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।